রামনবমী রবিবার, আর তা নিয়ে রাজনৈতিক তরজা এই মুহূর্তে তুঙ্গে। রাজনীতির উত্তাপ যখন বাড়ছে তখন দিলীপ ঘোষ গরম গরম বক্তব্য রাখছেন। তার পাল্টা আক্রমণ তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের। পুলিশের ভয়ের কারণ আছে। পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয় তাহলে তো এরা সমাজ বিরোধীর ভূমিকা পালন করছে। আমরা সেভাবে পুলিশকে ট্রিট করবো? মা বোনের সম্মান চলে যাচ্ছে, তখন পুলিশকে দেখতে পাই না। বাড়িঘর দোকান লুট হয়ে গেল মালদায়, মুর্শিদাবাদে, কাউ পুলিশকে দেখতে পেলাম না, কাউকে অ্যারেস্ট করে না। আর যদি ব্যাগড়া দিতে চায়, আমি চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে, বলছি আমরা পেছনে আছি, যা করার করুন, সব সামলে নেব। রামনবমী পালন করতে রাস্তায় নামতে হবে কেন? এরা না মানে রামকৃষ্ণ, না মানে বিবেকানন্দ। এদের হিন্দু ধর্ম হচ্ছে নিজেদের মতন করে নয়া হিন্দুত্ববাদ, যেখানে শুধু আছে ঘৃণা, শুধু আছে ওস্কানো। এইসব ওস্কানো মানুষকে ভাগাভাগি করা, সমাজে উত্তেজনা তৈরি করার কথা দিলীপ বাবুকে আমি বলছি, দয়া করে বলবেন না, এর ফল ভালো হবে না। গত কয়েকদিন ধরে এই আলোচনা ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠক হবে। থাইল্যান্ডে বিমস্টেকের যে শীর্ষ সম্মেলন, সেই শীর্ষ সম্মেলনে এই দুজনের বৈঠক হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুসের। কি হলো? কারণ এর আগে চীনের সঙ্গে সখ্যতা করে এসে মোহাম্মদ ইউনুস এখন থাইল্যান্ডে আগ্রহী ছিলেন, খুব উদ্গ্রীব ছিলেন মোদীর সঙ্গে বৈঠক করার। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, একেবারেই এই বৈঠক সম্পর্কে ইউনুসের তরফ থেকে কিন্তু প্রথম পেহেল করা বলতে যেটা বোঝা যায় সেটা করা হয়েছিল। এবং এই বৈঠক এই প্রথম অগস্ট মাসের পরে যখন বিদেশের সম্পর্কের যথেষ্ট অবনতি হয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বৈঠক প্রথমবার হলো। তো এই বৈঠকের পরে কি কি বিষয় নিয়ে কথা হলো সেই বিষয় সম্পর্কে কিন্তু দুই দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। একদিকে যখন ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুই দেশের সম্পর্কের অবনতি এবং তার সঙ্গে সঙ্গে সে দেশের হিন্দুদের, হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর যে হামলা হচ্ছে তার বিষয়ে তার কনসার্ন জানিয়েছেন। এবং একটি স্টেবল গভর্নমেন্টের যে পক্ষে রয়েছে ভারতবর্ষ, সেই বিষয়টার উপর ভারতের তরফ থেকে জোর দেওয়া হয়েছে। দুদেশের পারস্পরিক সম্পর্ক যাতে ভালো থাকে, দুদেশের স্পেশালি বর্ডার ম্যানেজমেন্ট এবং সেই বর্ডার ম্যানেজমেন্টের পরিস্থিতি এবং অনুপ্রবেশের বিষয়টিও কিন্তু আলোচনার মধ্যে উঠে আসে। অন্যদিকে মোহাম্মদ ইউনুস খুব তাৎপর্যপূর্ণভাবে তাদের বিদেশ উপদেষ্টা তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের বিষয়টি, অর্থাৎ বাংলাদেশে প্রত্যার্পণের বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে তুলেছেন মোহাম্মদ ইউনুস। যদিও এই বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফ থেকে কিন্তু, আমাদের দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে কিন্তু কোনো বক্তব্য আমি আসবো, আমি দেখাবো। সেটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমরা কথা বলেছিলাম সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। তিনি কি বলছেন এই বৈঠক নিয়ে, দেখুন। চায়নাকে অনেক বেশি নিজের দিকে টানার জন্য মোহাম্মদ ইউনুস একটা অত্যন্ত অদ্ভুত কথা বলেছে। সেটা হচ্ছে যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলটি নাকি চীনে। আরো একটা বিষয় যেটা আমাদের বুঝতে হবে যে চায়না এবং ইন্ডিয়া তারা কিন্তু কোনোদিনই কোনো ওয়ারে যাবে না। যদি আমরা জানি যে চায়না ইনকারশন করেন, অর্থনৈতিক দিক থেকে কিন্তু চায়না ইন্ডিয়া ভীষণভাবে একটা পার্টনারশিপের মধ্যে রয়েছে এবং আগামী দিনে থাকবে। নরেন্দ্র মোদী কিন্তু ইউনিসের উত্তর পূর্ব ভারত নিয়ে করা যে স্টেটমেন্ট, স্ট্র্যাটেজিক্যালি এবং যথেষ্ট কড়াভাবে কিন্তু উত্তর দেবেন এই বৈঠকে, এবং সেখান থেকে কিন্তু আমরা একটা ফলপ্রসূ কিছু ভবিষ্যৎ আমরা দেখতে পেতে পারি। আর ইউনুস মোদীর সঙ্গে বৈঠকে সংখ্যালঘু নির্যাতন ইস্যু, বাংলাদেশে সংখ্যালঘু পীড়নের প্রসঙ্গ তুললেন মোদী। ইউনুসের সঙ্গে বৈঠকে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ, অত্যাচারের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ, প্রধানমন্ত্রীর সীমান্ত নিরাপত্তা নিয়েও কথা দুই রাষ্ট্রনেতার। পালাবদলের পর দুদেশের মধ্যে বাড়ছে চোরাচালান, সীমান্তে কাঁটাতারের বেড়ায় আপত্তি বাংলাদেশের।